নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম অসাধারণ স্বাদের মেথি পাবদার রেসিপি। পাবদা মাছের তো অনেক রেসিপিই খেয়েছো, একবার এইভাবে মেথি পাবদাটা বানিয়ে খেয়ে দেখো, সবার খেতে খুবই ভালো লাগবে। দেখো, তার জন্য আমি পাবদা মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মাছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এই পাবদা মাছটা তেলে দিলে অনেক ফাটে, ওই জন্য তেলটা মাখিয়ে নিলে পাবদা মাছটা ভাজতে সুবিধা হবে আর পাবদা মাছটা ফেটে গায়ে তেলটা পড়বে না। আর পাবদা মাছগুলো দেখো পেটে ডিম ভর্তি, এই ডিমওয়ালা পাবদা মাছগুলো খেতে আরও বেশি ভালো লাগে। এবার আমি রান্নাটা করে নেব। তার জন্য প্রথমে কড়াই বেশ কিছুটা সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার পাবদা মাছগুলো একে একে ভাজতে দিয়ে দেবো। আর এই রান্নাটা করার জন্য পাবদা মাছগুলো আমি বেশি লাল লাল করে ভাজবো না, পাবদা মাছগুলো জাস্ট এপিট ওপিট হালকা করে ভেজে তুলে নেব। দেখো, পাবদা মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন আর অল্প একটু আদা, আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দেবো 4-5টা কাজু বাদাম আর অল্প একটু চারমগজ দিয়ে এবার সব কিছু একটু ভালো করে ভাজবো। তার মধ্যে গুঁড়ো উপকরণ কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তার জন্য দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব, সব মশলাগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে মিক্সির জারেতে তুলে নেব। নিয়ে ঠান্ডা করে তাতে টক দই দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এবারে ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম আমি গোটা গরম মশলা। এবার যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জলও আমি দিয়ে দেব। এবার একটু ভালো কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। এবার মশলাটা বেশ ভালো করে কষাবো, মশলা থেকে তেল ছাড়া অবধি। দেখো, আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে এসছে। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এই রান্নাটা বেশি ঝোল হবে না, একটু গামাখা গামাখা হবে, তাই পরিমাণ মতো জল দেবে। এবার ঝোলটা বেশ একটু ভালো করে ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দেবো আমি। দেখো, ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মাছের সাথে ঝোলটা বেশ 5 মিনিট ভালো করে ফুটিয়ে রান্নাটা করে নেব। এবার নামানোর আগে উপর দিয়ে একটু কসৌরি মেথি দিয়ে নামাবো। একবার হলো বাড়িতে এই রান্নাটা তোমরা ট্রাই করে দেখো, গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। পাবদা মাছের তো অনেক রকমেরই রেসিপি হয়, তার মধ্যে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে খেতে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।